নেতামন্ত্রীদের ব্যাপার কি ব্যাপার আমাদের তো সেসব বলা আমাদের ক্ষমতা নেই। এখন কোন দিক থেকে কি বাড়াচ্ছে আমরা বলতে পারছি না। মানুষের যে কষ্ট হচ্ছে সেটা মানুষ বুঝতে পারছে। তো সবারই যেন লাভ থাকে আর আমরাও যেন একটু স্বস্তি পাই, একটু বিবেচনা করে দেখছে সরকারের কাছে আর্জি এটাই। টমেটো থেকে শসা থেকে পটল থেকে সব জিনিসের দামই চড়া। নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগাতার মূল্য বৃদ্ধিতে বিপাকে আমজনতা। টান পড়ছে সাধারণ মানুষের মাসিক হেঁসেলের বাজেটে। এই মূল্য বৃদ্ধি সম্পর্কে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, তারই খোঁজ নিতে দক্ষিণ 24 পরগনার রাজপুর বাজারে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি শশাঙ্ক মণ্ডল। রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির সবচেয়ে বড় মার্কেট এবং এই মার্কেটে সাধারণ ক্রেতারা আসছেন সকাল থেকে এবং তারা যেটা জানাচ্ছেন যে গত এক মাসে জিনিসপত্রের অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি হয়েছে। 60 টাকা কেজি হঠাৎ করে বৃদ্ধি হয়েছে। 30 টাকা ছিল, 35 টাকা ছিল, তারপরে 50 এলো, 50-এর পরে একদম 60-এ গিয়ে দাঁড়িয়েছে। কারণে হলো আমরা বলতে পারবো না, কিন্তু বেড়েছে আমরা এটা বলতে পারছি। আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আমাদের অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কিন্তু এই জিনিসপত্রের দাম কমাচ্ছে না। চিনির দাম চট করে বেড়ে গেল, 70 টাকা কেজি, 50 টাকা ছিল, হঠাৎ করে 70 টাকা চলে গেছে। সব জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তেলের দামও বেড়ে গেছে। 55 টাকা প্যাকেট কিনছিলাম সর্ষের তেলের প্যাকেট, এখন 68 টাকা নিচ্ছে। নেতামন্ত্রীদের ব্যাপার কি ব্যাপার আমাদের তো সেসব বলা আমাদের ক্ষমতা নেই। এখন কোন দিক থেকে কি বাড়াচ্ছে আমরা বলতে পারছি না। মানুষের যে কষ্ট হচ্ছে সেটা মানুষ বুঝতে পারছে। পর্যন্ত সৃষ্টির আদি থেকে এখন পর্যন্ত কোনোদিন জিনিসপত্রের দাম কমেনি, বাড়বেই। বাজারের নিয়ম অনুযায়ী জিনিসপত্রের দাম বাড়বে। সাধারণ মানুষের অস্বস্তি হচ্ছে, আমাদেরও হচ্ছে, সবারই হচ্ছে। পেঁয়াজের দামটা হঠাৎ করে বেড়েছে, পেঁয়াজের দাম এর আগেও বেড়েছিল। এটা আমার মনে হয় না এটা চিরস্থায়ী, এটা কমে আসবে। চিনির দাম বেড়েছে, সেটা সরকার বলছে ইথানল মেশানোর জন্য বাড়বে, কিন্তু আমাদের ধারণা, সাধারণ মানুষের অনেকটাই ধারণা পেট্রোলে ইথানল মেশানোর জন্য চিনির দামটা বেড়েছে। আমাদের তো কমালে আমরা সবসময় বলবো যেন মূল্য কমে, সবই যেন ব্যালেন্স থাকে, এটুকুই সরকারের কাছে এটাই আর্জি। সবই ব্যালেন্স যেন থাকে, আমরাও যেন খেতে পারি ঠিকঠাক ভাবে, আর যেন সবারই যেন লাভ থাকে আর আমরাও যেন একটু স্বস্তি পাই, একটু বিবেচনা করে দেখছে সরকারের কাছে আর্জি এটাই। টমেটো থেকে শসা থেকে পটল থেকে সব জিনিসের দামই চড়া। সবাই বলছে বৃষ্টির কারণে হতে পারে, বন্যা হচ্ছে চারিদিকে, সেই হিসাবে হতে পারে। কেউ বলছে না এমনি এমনি সরকার বাড়িয়ে দিচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য। লোক তো কমই আসছে বাজারে, মাল তো সব আটকে রয়েছে। তারপর বৃষ্টি হচ্ছে অনবরত, সেই হিসাবে মাল বিক্রি হচ্ছে না। বলছে সবজির দাম বেশি, কি করে নেবো, কি করে খাবো আমরা। পটল 50, বেগুন 70, টমেটো 50, ঝিঙে 70, ক্যাপসিকাম 100, ওল 60, কুমড়ো 40, 50, পেঁপে 40। হ্যাঁ, অনেকটা বাড়া। এখন 2-4 দিন প্রবলেম হচ্ছে, 2-4 দিন হলো দাম একটু কমবে, গরম বলছে। বৃদ্ধি হচ্ছে, বর্ষাকাল হচ্ছে, গাড়ি ঘোড়া চলছে না। যেরকম কিনি সেরকম বিক্রি করতে হয়। চিনি এখন কত টাকায় বিক্রি করছে? 68 কিলো, তো সপ্তাহখানেক ধরে এই দাম চলছে। এর আগের মাসে কত ছিল? 50। কারণটা তো অত অ্যানালাইসিস তো আমরা করতে পারবো না। আমরা এই সম্বন্ধে কিছু জানিও না, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে তা জানি। মানুষ বলেও ভ্যারাইটিস কথা। ক্রেতারা যেটা জানাচ্ছেন যে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তারা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মূল্যবৃদ্ধির ফলে। সোনারপুর থেকে শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।